ময়নাগুড়ি নতুন বাজার এবং পুরান বাজার সহ একাধিক এলাকায় ছোট ছোট হোটেল এবং খাবারের দোকান সহ বিভিন্ন দোকানে বেআইনি মদ বিক্রি হচ্ছে অবাধে। এমনকি কাউকে তোয়াক্কা না করে দিনের বেলায় মদের টেবিলে মদের বোতল এবং মদের গ্লাস নিয়ে মদ পান করতে দেখা যাচ্ছে বিভিন্ন দোকানগুলিতে। বারবার নতুন বাজার ব্যবসায়ী সমিতি এবং পুরান বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এ ব্যাপারে তাদেরকে সতর্ক করা হলেও তারা কোনো কর্ণপাতই করেন না। এদিন নতুন বাজার এলাকায় একটি ছোট হোটেলে মদের বোতল নিয়ে মদ খাচ্ছিল ক্রেতারা। আমাদের ক্যামেরা দেখা মাত্রই মদের গ্লাস এবং বোতল ফেলে পালিয়ে যায়। দোকান মালিক লক্ষণ সরকার বলেন, আমার দোকানে কে মদ খাচ্ছে আমি জানি না, আমি এ ব্যাপারে কিছু বলতেও পারবো না। অথচ তারই দোকানে অর্ধেক খোলা দেশি মদের বোতল রয়েছে দোকানের কাউন্টারে। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তরই দেননি। এলাকাবাসীদের দাবি, এ ধরনের অবৈধ মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে আবগারি দপ্তর এবং পুলিশ প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন। কারণ বিভিন্ন সময়ে দেখা যায় পুলিশের অভিযান, কিন্তু আবগারি দপ্তরের কোনো দেখাই মেলে না বলে জানান। আরও বলেন, এই বেআইনি মদ খেয়ে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সেই সঙ্গে প্রায় দুর্ঘটনার কবলে পড়ে নেশাগ্রস্ত মোটরবাইক সহ বিভিন্ন চালকেরা। মৃত্যু হয় অনেকের। সেই সঙ্গে বেআইনি মদ খেয়ে অনেক জায়গায় বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে অনেকেই। তাই তারা মনে করেন এগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া উচিত। সেই সঙ্গে তিনি বলেন, সামনেই দোল উৎসব, সেই দিকটাও নজর রাখা উচিত প্রশাসনের। অন্যদিকে সোমবার বিকেল ৩টা নাগাদ ময়নাগুড়ি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সিদ্ধার্থ সরকার বলেন, এই বিষয়টা আমরা জানি। আমরা প্রায়ই ব্যবসায়ীদের এই বিষয়ে এই বেআইনি মদ বিক্রি করতে বন্ধ করেছি, কিন্তু কোনোভাবেই তারা এ বিষয়ে মানছে না। তারা এ ব্যাপারে ময়নাগুড়ি থানা এবং আবগারি দপ্তরকে বিষয়টি জানাবেন। অন্যদিকে ময়নাগুড়ি পুরান বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, এ ধরনের বেআইনি মদের ব্যবসা বন্ধ হোক। সেই সঙ্গে যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক। অন্যদিকে এক বেআইনি মদ বিক্রেতা শিল্পী পাল চৌধুরী আমাদেরকে জানান, আগের মতন মদ বিক্রি নেই। হ্যাঁ, এই ব্যবসা করি, এটা ঠিক, কিন্তু এখন 2-3 দিনে 1 পেটি করে দেশি মদ বিক্রি করি। মদ বিক্রি করার কথা তিনি নিজেই বলেন, আমাদের কাছে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। অন্যদিকে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ আমাদের জানান, এই বিষয়ে সবসময় আমাদের পুলিশের অভিযান চলছে এবং চলবে। আপনার নাম? আরে আমি দেখিনি তো। আপনার নামটা বলেন না। আপনি তো জানেন লক্ষণ সরকার। লক্ষণ সরকার। বলে এই আপনার দোকানে যে এই যে মদ নিয়ে বসছে লোক, দিনের বেলা মদ খাচ্ছে। আমি দেখিনি তো। তা আপনার দোকানে মদ খাচ্ছে আপনি জানবেন না? খরচা এবং আপনার খাওয়ার দোকানের যে জিনিসপত্রগুলো আছে সেখানেও তো মদ রয়ে গেছে, খোলা মদ। এই ব্যাপারে কি বলবেন? আপনারা জানেন যে ওপেন এইভাবে মদ বিক্রি করা যায় না, কি করে আপনারা মদ বিক্রি করছেন? আপনার দোকানেও দেখেন মদ আছে, দোকানে আপনার যে খাবার জিনিসগুলো আছে সেখানে মদের আমরা দেখাচ্ছি আমার ক্যামেরাম্যানকে যে মদ ওখানে আছে। বাবু, ময়নাগুড়ি নতুন বাজারে আমরা বিভিন্ন দোকানে ঘুরে দেখলাম যে এখনও কিন্তু দোকানে কিছু কিছু দোকান, বিশেষ হোটেল, ছোটো ছোটো হোটেল আছে, হোটেল ব্যবসায়ী, সেখানে কিন্তু অবাধে মদ বিক্রি হচ্ছে। সে ব্যাপারে কি বলবেন? এটার ব্যাপার হচ্ছে, আমরা বহুতবার এদেরকে বলেছি, কিন্তু এরা কোনোভাবেই শোনে না। এবং কয়েক বছর আগে আমরা নিজেরাও অনেক দোকান ভাঙচুর করেছি, বন্ধ করে দিয়েছিলাম। তখন এসে প্রশাসন থেকে এসে ওরা নিজেরা বাহাদুরি মারছিল। তারপর থেকে আমরা বারবার করে যে নিজেরাই শুধু যাবো ভাঙচুর করবো, যে প্রশাসন থেকে একটু দেখা উচিত। আর এই জিনিসটা আমার মনে হয় একটু আবগারি দপ্তর এবং আমাদের পুলিশ প্রশাসন ময়নাগুড়ি, এরা যদি একটু শক্ত হয় তাহলে হয়তো এই জিনিসটা আর হবে না। সামনেই তো দোলযাত্রা, হোলির উৎসব, তো সেইভাবে যদি এইরকমভাবে চলতে থাকে তাহলে তো যে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা অপ্রীতিকর ঘটনা ছোটোখাটো তো আমাদের এখানে লেগেই আছে, এর জন্যে লেগেই আছে। এবং কিছু কিছু দোকান আছে এখন ওপেন এইগুলো বিক্রি হচ্ছে। ওই জন্যই বললাম যে একটু সাদা পোশাকে পুলিশ জানিয়ে আসলাম, তখন হয়তো ওরা সরিয়ে দেবে। একটু সাদা পোশাকে হয়তো পুলিশরা আসলো কিংবা আবগারি দপ্তর লোক আসলে যখন তখন এদেরকে এই বিক্রিটাকে বন্ধ করতে পারে এবং করতে পারে, এটা আমার মনে হয়। আপনারা কি এই ব্যাপারে কি ওই প্রশাসনকে জানাবেন? আমরা তো এর আগে তো অনেকবার জানিয়েছি। আবার কি জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো, আবার জানাবো। আমরা এর মধ্যে আবার আমরা জানাবো। এবং যদি দেখি প্রশাসন কোনো ব্যবস্থা না নিচ্ছে, হয়তো কয়েক বছর আগে যেরকম আমরা নিজেরা ব্যবস্থা নিয়েছিলাম, হয়তো আমাদেরকে নিজেদেরকেই আবার নিতে হবে। কিন্তু আমরা চাই এগুলো প্রশাসন ওদের মতো করে ব্যবস্থাটাকে নিই। ময়নাগুড়ি পুরন বাজার এবং নতুন বাজারে অবাধে বিক্রি হচ্ছে বেআইনি মদ। বিভিন্ন ছোট ছোট হোটেল বা অন্যান্য ব্যবসায়ী
দের দোকানে, এই ব্যাপারে কি বলবেন আপনি? বেসিক্যালি এই প্রশাসনকে আমরা অনুরোধ করব যে সবসময় নজরদারি করার জন্য। আবগারি দপ্তরকেও বলবো যে এইভাবে বেআইনি মদ বিক্রি হলে পরিবেশ নষ্ট হয়ে যায় এবং যুব সমাজও ধ্বংসের দিকে চলে যায়। পাশাপাশি আমাদের হোটেল অ্যাসোসিয়েশন যে আছে তার কর্মকর্তাদের আমরা অনুরোধ করব যে আপনাদের হোটেলে এই সমস্ত জিনিস যেন বিক্রি না হয়। ন্যাচারালি করেও না তারা, যদি শুনলাম নতুন বাজারে এরকম ছোট ছোট দোকানে এরকম হচ্ছে, তো সেদিকে আমরা সবাই মিলেই এই জিনিস থেকে মানুষকে সতর্ক করব এবং পাশাপাশি সচেতন করব যে এইভাবে মদ বিক্রি এবং মদ খাওয়া দুটোই বেআইনি। এবং পুলিশ প্রশাসন বা আবগারিকে হ্যাঁ, জানাবেন? এবং পুলিশ প্রশাসন এবং আবগারি দপ্তরকে অবশ্যই জানাবো আমরা যে আপনারা এই ব্যাপারটা করুন। এই হোলির আগে বিশেষত বেশি হয় এই জিনিসটা, এবং তাতে হয় কি অনেক সময় দেখা যায় যে ইনটক্সিকেট অবস্থায় দুর্ঘটনার কবলে মানুষজন পড়ে। সেদিকে সতর্ক হওয়ার জন্য আমরা অনুরোধ করব যে আবগারি দপ্তর এবং পুলিশ যৌথভাবে যেন অভিযান চালায়, এই সমস্ত জিনিস যেন বন্ধ করা যায়।